ঠাকুরগাঁয়ে সেনাপ্রধান এসেছিলেন ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শনে এবং পরিদর্শন শেষে তিনি চলে গেছেন। এর পরবর্তীতে এখানে অনেক মানুষজন এসেছে, শুনবো তারা আজকে এই বিমানবন্দরের হেলিকপ্টার দেখে কেমন লাগছে এবং আগামীতে কি আশা করছেন। ঠাকুরগাঁও বিমানবন্দরে সেনাপ্রধান আসছিল, দেখলাম বিমান উঠলো, দেখে খুব ভালো লাগছে যে আমাদের এই ঠাকুরগাঁও শহর উন্নতি হবে। এখানে বিমান চলাচল হলে ঠাকুরগাঁও শহর অনেক 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 জেলায় চিনবে। এখনও হয়তো ঠাকুরগাঁও শহরকে অনেক জেলায় চিনে না। হেলিকপ্টারে আমার মেঘ ধরে আইছি, আস্তে আস্তে মানে সারা দেশে উপরে দেখা পেয়েছি, কিন্তু নিচ থেকে দেখা পাইনি। ভালো লাগছে, যদি চালু হয় তাহলে বিমান হবে, ভালো লাগবে। বাচ্চাদেরকে নিয়ে হেলিকপ্টার দেখতে আসছি, দেখতে অনেক ভালো লাগলো। বাচ্চাদেরকে দেখালাম, এবার প্রথম দেখলো। আমাদের এই বিমানবন্দরে আসে খুবই ভালো লাগতেছে যে সেনাপ্রধান আসছিল এবং বিমান উড্ডয়ন হয়েছে। এদিকে আমাদের খুবই আনন্দ পাচ্ছি যে ভবিষ্যতে এটা আরও উন্নতি হবে, চালু হবে। আজকে প্রথম হেলিকপ্টার দেখলাম, খুব ভালো লাগলো। আগে কখনো হেলিকপ্টার দেখিনি। আজকে আমাদের এখানতে প্রথম হেলিকপ্টার আসলো। এই হেলিকপ্টারে করে সেনাপ্রধান আসছিল। হেলিকপ্টার পরবর্তীতে আমরা চাই এখানতে যেন বিমান আসে এবং এই বিমানবন্দরটি যেন চালু হয়। ঠাকুরগাঁয়ের সফর করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি আজ বৃহস্পতিবার 1:45টার দিকে হেলিকপ্টার যোগে ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করেন। এ সময় হেলিকপ্টার থেকে নেমে বিমানবন্দরটি পরিদর্শন করেন সেনাপ্রধান। পরে বিমানবন্দরের পাশে অবস্থিত আর্মি ক্যাম্পের হলরুমে বৈঠক করেন সেনাবাহিনীর প্রধানসহ অন্যান্য কর্মকর্তাগণ। প্রায় 1 ঘন্টা বৈঠক শেষে সেনাপ্রধান বেরিয়ে একই হেলিকপ্টার যোগে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। তবে কী কারণে তিনি ঠাকুরগাঁয়ে এসেছিলেন তা জানা যায়নি। এ বিষয়ে সেনাবাহিনীর দায়িত্বে থাকা মেজর শাহাদাত জানান, আমাদের মিডিয়া কাভারেজের জন্য অ্যালাউ নেই, তাই সংবাদকর্মীদের ভেতরে প্রবেশ নিষেধ করেছেন। একই সাথে সেনাপ্রধান মিডিয়ার সামনে কোনো কথা বলবেন না।